অসহায় ও ভূমিহীনদের বন্দোবস্ত বাতিল করে বরগুনার তালতলীতে ১৫৭ একর খাস জমি অন্যত্র বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে। কৃষি জমিকে অকৃষি দেখিয়ে একটি বেসরকারি বিদ্যুৎ কোম্পানিকে গত বছর এই বরাদ্দ দেওয়া হয়। কোনো প্রকার নোটিশ ছাড়াই ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে শতাধিক পরিবার। তালতলী থেকে প্রতিনিধি ফয়সাল শিকদারের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ১৯৬০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন সময় তালতলী উপজেলার খোট্টার এলাকায় ৮২টি ভূমিহীন পরিবারকে ১৫৭ একর খাস জমি বন্দোবস্ত দেয় সরকার। গত বছরের ২০ জুলাই তা বাতিল করে পরের মাসের ৩১ আগস্ট বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানিকে দীর্ঘমেয়াদী বন্দোবস্ত দেয়া হয়। কোনো প্রকার নোটিশ ছাড়াই ভিটেমাটি সহায় সম্বল হারিয়ে বঞ্চিত পরিবারগুলো এখন দিশেহারা। সরকার আমাকে ২০০১ সালে একটা কার্ড দিয়েছিল, যে কার্ডটা আবার এই সরকার আবার এই ২০০১ সালের কার্ডটা আবার হেরা নিয়ে যাইতেছে। আমাকে শুক্রবার পর্যন্ত টাইম দিয়ে গেছে, এই শুক্রবারের মধ্যে ঘর দুয়ার ভাঙ্গে লাবা, আর নাইলে তো যাইলে ওই রেজবি জমিদার ঘর দুয়ার ভাঙ্গে থইছে যেরকম ওইরকম ভাঙ্গে হেলাইবে। এখন আমাদের কোনো জায়গা নাই যে আমরা চাষাবাদ করে খাবো। আমাদের বাড়িঘর উচ্ছেদের পায়তারা চালাইতেছে, তারা বিনা নোটিশে আমাদের ৭ দিনের মধ্যে যাইতে বলছে। এর আগেও আমাদের ঘরবাড়ি ভাঙিয়ে দিয়েছে, কিন্তু আমরা থাকছি, তারপরেও আমাদের নিজেদের স্থানে আমরা বাসা দিয়ে রয়েছি, কারণ আমাদের তো থাকার মতো কোনো স্থান নাই। আমাকে বড় ঘর দরজা ছিল, বাড়ি অনেক গাছপালার লোক কাটিয়ে কুটিয়ে আমাকে পোলাপান মিথ্যা মামলায়, চাঁদাবাজি মামলায়, এরপর মেস্টের গাড়ি ভাঙ্গা মামলায় দিয়ে আমাকে জেল খাটাই। এখন আমরা যদি চাই, আমরা একটু সাধারণ মানুষ, আমাকে যদি সরকার যদি বেশি বলে হেরদাসের উন্নয়ন যদি লাগি, আমাকে ক্ষতিপূরণ দিয়ে, আমাকে গরিবগুলোর ক্ষতিপূরণ দিয়ে আমাকে একটু অন্য জায়গায় স্থান করে দিতে। কৃষি জমিকে অকৃষি জমি দেখিয়ে বন্দোবস্ত দেওয়ার অভিযোগের বিষয়ে মুখ খোলেনি উপজেলা ভূমি অফিস। তবে ভূমিহীনরা বন্দোবস্তে সত্ত্ব ভঙ্গ করেছেন বলে দাবি উপজেলা ভূমি সহকারী কমিশনারের। বন্দোবস্ত দেওয়া হয়েছিল কৃষিকাজ জমি হিসেবে। কৃষিকাজ জমি বন্দোবস্ত যখন সরকার দেয় তখন নির্দিষ্ট শর্ত সাপেক্ষে দেয়। যিনি এই বন্দোবস্ত গ্রহীতা থাকবেন, তিনি যদি এই বন্দোবস্তের শর্তগুলো ভঙ্গ করেন, তখন অটোমেটিকলি জেলা প্রশাসক মহোদয় এটাকে খাস খতিয়ানভুক্ত করতে পারেন। এদিকে বন্দোবস্তের বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি ভূমিহীনদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন বরগুনা জেলা প্রশাসক। বন্দোবস্ত যদি প্রপারলি দেওয়া হয়ে না থাকে, আর যদি কোনো মামলা চলমান থাকে, সেক্ষেত্রে মামলা নিষ্পত্তি হওয়ার পর হয়তো আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবো, যে তাদের পুনর্বাসনের বিষয় বা তাদের যদি জন্য কিছু করতে হয় সেই বিষয়গুলো তখন আমরা দেখতে পাবো। কেবল আশ্বাস নয়, ভূমিহীনদের সংকট সমাধানে কিছুটা সহানুভূতিশীল হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলাইমান কবির, চ্যানেল এস নিউজ ডেস্ক।